নমস্কার, কেমন আছেন সবাই? গল্প আর আড্ডা শেলির সাথে চ্যানেলের আরো একটি নতুন গল্পে সবাইকে স্বাগত। গোপাল ভাঁড়ের গল্প শুনছি আমরা। গোপাল ভাঁড় সিরিজের আজকের গল্প পরিচয় সন্ধান। অনেকদিন আগের কথা। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা সব সময় ভরা থাকতো অনেক জ্ঞানী গুণী মানুষদের দিয়ে। মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন খুব নরম মনের মানুষ। তার রাজ্যে সবাই সুখে শান্তিতে বাস করত। গোপালচন্দ্র মানে আমাদের প্রিয় গোপাল ভাঁড় ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন বিখ্যাত বিদূষক। তার বুদ্ধি আর রসিকতার গল্প আমরা সবাই জানি। রাজার রাজসভায় রোজই কোনো না কোনো নতুন মানুষ আসতো নানা প্রয়োজনে। কেউ আসতো নিজের সমস্যা সমাধানের খোঁজে, আবার কেউ বা আসতো চাকরির সন্ধানে। সেরকমই একবার একজন নতুন লোক চাকরি করার জন্য রাজার রাজসভায় আসা শুরু করে। তার মধুর ব্যবহারে, বুদ্ধিদীপ্ত আচরণে সভার সবাই এবং রাজাও তার প্রতি খুব সন্তুষ্ট হন। এরপর সে প্রায় মাঝে মাঝেই রাজসভায় আসতে শুরু করে। এমন কোনো কাজ নেই যা সেই লোকটি করতে পারে না, এমন কোনো বিদ্যা নেই যা সে জানে না, এমন কোনো বিষয় নেই যে বিষয় সে বলতে পারে না। লোকটির চেহারাও ছিল দারুণ সুন্দর। তার চেহারা দেখে কেউ বুঝতেই পারতো না যে সে আসলে বাঙালি, পাঞ্জাবি, মারাঠি না উড়িয়া। যে কোনো ভাষা সে এত সুন্দর করে বলতে পারতো যে সবাই মনে করত, মানে উড়িয়ারা মনে করত সে উড়িয়া, পাঞ্জাবি মনে করত সে পাঞ্জাবি, বাঙালি মনে করত যে সে বুঝি বাঙালির দলে। তাকে ধরাই যেত না যে আসলে সে কোথাকার মানুষ। লোকটি যে কোনো ভাষা যেমন বলতে পারতো সেরকম লিখতেও পারতো চমৎকার। যে কোনো ভাষায় সে এমন চমৎকার চিঠিপত্র লিখতে পারতো যে আন্দাজি করা যেত না আসলে তার মাতৃভাষা কোনটা। সব ভাষাতেই সে সমান পারদর্শী। কেউ কোনো ভাষায় তাকে হার মানাতে পারছিল না। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন তাই গোপালকে কৌতূহলের বশে একান্তে চুপি চুপি ডেকে বললেন, গোপাল, তুমি যদি এই লোকটার আসল মাতৃভাষা কি আর লোকটি আসলে কোথাকার মানুষ এটা জেনে বলে দিতে পারো, তাহলে আমি তোমাকে প্রচুর পুরস্কার দেব। আর যদি না পারো তাহলে কিন্তু তোমাকে 20 ঘা বেতের বাড়ি খেতে হবে। বলো পারবে কিনা? যদি পারো চেষ্টা করে দেখো। গোপাল বাবু মাথা চুলকে বললে, এর জন্য আর ভাবনা কি? এর জন্য কোনো ভাবনা করবেন না মহারাজ। কয়েকদিনের মধ্যেই আমি লোকটার আসল পরিচয় বের করে দিই। আমাকে বেত মারার প্রয়োজন হবে না, তবে পুরস্কারের অঙ্কটা বেশি করতে হবে একটু। একদিন পরেই ওই লোকটার রাজসভায় আসার কথা। গোপাল লোকটার আসার পর রাজসভার দরজার পাশে লুকিয়ে চুপটি করে দাঁড়িয়েছিল। সে যেই রাজসভা থেকে বেরোতে যাবে অমনি রাজসভার মধ্যে ঢোকবার ভান করে লোকটাকে ভীষণ জোরে একটা ধাক্কা দিল। আচমকা ধাক্কা খেয়ে লোকটা প্রায় পড়ে যায়। হুমড়ি খেয়ে পড়ে যাবে এমন সময় টাল সামলে উঠে দাঁড়িয়ে লোকটা বলে উঠল, সারা অন্ধা হচ্ছি, দিনের বেলারই আখিরে মাথা খাওয়াচ্ছি। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে মুচকি হেসে বললে, মহারাজ, লোকটা উড়ে আচমকা ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার ফলে ওর মুখ দিয়ে মাতৃভাষা বেরিয়ে পড়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ওকেই জিজ্ঞেস করে দেখতে পারেন। উনি সজ্জন ব্যক্তি, এ লোক কখনো মিথ্যে কথা বলবে না। ভদ্রলোকও সত্যি সত্যি স্বীকার করলেন যে সত্যি তিনি আসলে উড়িষ্যার মানুষ। রাজসভায় সকলেই গোপালের বুদ্ধির প্রশংসা করল। আর রাজামশাই কৃষ্ণচন্দ্র তিনিও খুশি হয়ে গোপালকে প্রচুর পুরস্কারে পুরস্কৃত করলেন আর গোপালের বুদ্ধির বাহাদুরির প্রশংসা জানালেন। গল্প শুনতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন। একটা লাইকে অনেক বেশি অনুপ্রাণিত হই পরের গল্পটা বলার জন্য।
আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ আসি, নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।